বন্ধুরা, ঠোঁটে এই বড় প্লেট তারা কেন পরেন? আর রাস্তার ধারের গাছ সাদা রঙে কেন লাগানো হয়? কোন দেশের যুবকদের ডেটে যেতে প্রায় 31,000 পর্যন্ত টাকা দিচ্ছে? আর যদি বেগুনের সবজি আপনার খেতে ভালো লাগে, তাহলে আপনি বেগুনের সবজি নয় বরং গুটকা খেতে ভালোবাসেন। কিন্তু কিভাবে? আর আপনি হয়তোবা বিশ্বাস করবেন না, এমন এক অদ্ভুত মহিষ এই পৃথিবীতে আছে যা সামনে কেবল টিভি চালালেই দুধ দেয়। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই শেষ পর্যন্ত না দেখলে আপনারা অনেক কিছু মিস করতে পারেন। তাহলে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। অক্টোবর 2022 সালে ছত্তিশগড়ের যশপুর জেলায় খেলতে খেলতে একটি 8 বছরের শিশুকে বিষধর সাপ কোবরা হাতে কামড়িয়ে দেয়। তৎক্ষণাৎ শিশুটি রেগে গিয়ে সাপকেও পাল্টা কামড় দিয়ে বসে। বাচ্চাটি এত জোরে সাপটিকে কামড় দেয় যে সাপটি ঘটনাস্থলেই মারা যায়। যদিও বা হাসপাতালে চিকিৎসার পর শিশুটি পুরোপুরি সুস্থ হয়ে যায়, অপরদিকে সাপটি মারা যায়। সত্যি এই ঘটনাটি একদম অলৌকিক। 1987 সালে রামায়ণের একটি পর্বে লক্ষণজি মেঘনাথের শক্তিবাণে আহত হন। গ্রামের কিছু দর্শক এতটাই দুঃখিত হন যে অনেকে 2 দিন খাননি। বহু বাড়ি এবং গ্রামের মানুষ উপোস রাখেন যতক্ষণ না পরের পর্বে হনুমানজি সঞ্জীবনী বুটি নিয়ে লক্ষণজিকে সুস্থ করেন। এমনটা ঘটত কারণ তখনকার মানুষ মনে করতেন এটি শুধু টিভি সিরিয়াল নয়, বরং স্বয়ং ভগবানের লীলা। আপনি যখন পানি পান করেন তখন আপনি একদম বিশুদ্ধ পানি পান করেন না, বরং তার সাথে ডাইনোসরের ঘাম মূত্র নাকি পান করেন। হ্যাঁ, কারণ পৃথিবীর সমস্ত পানি কোটি কোটি বছর পুরনো এবং এটি নতুন তৈরি হয় না, বরং জলচক্রের মাধ্যমে বারবার ঘুরতে থাকে। তাই ডাইনোসরেরা কোটি কোটি বছর আগে যে পানি পান করেছিল তার কিছু অণু আজও নাকি আপনার গ্লাসে থাকতে পারে। যদিও এটা শুধুমাত্র একটি ধারণা, তবে এটা সত্যও হতে পারে। সন্তলাল নামের এই ব্যক্তি গ্রীষ্মে ঠান্ডা এবং শীতে গরম অনুভব করেন। 43 ডিগ্রি গরমেও তিনি 2টি ভারী কম্বল গায়ে দেন এবং আগুন পোহান। আবার কড়া শীতে তিনি বরফের স্ল্যাবের ওপরে 3 থেকে 3 ঘন্টা পর্যন্ত শুয়ে থাকতে পারেন এবং পুকুরের ঠান্ডা পানিতেও স্নান করতে পারেন। বিজ্ঞানীদের মতে তার মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশ, যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, সেটা উল্টো কাজ করছে। বন্ধুরা, আপনারা বাচ্চাদের নখরা তো দেখেছেন, তারা মোবাইল ছাড়া কিছু খেতেই চায় না। কিন্তু এই মহিষটির কাণ্ড দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কেননা এই মহিষটি টিভি না দেখলে এক বিন্দুও দুধ দেয় না। টিভি চালু হলে এর পুরো মনোযোগ স্ক্রিনে চলে যায়। বাড়ির লোকজন এটিকে বেডরুমের দরজায় বাঁধতে বাধ্য হন যাতে টিভি দেখে তারা দুধ নিতে পারে। হয়তো এই মহিষ মানুষকে দেখে অনুপ্রাণিত হয়েছে। গুটখায় নিকোটিন থাকে, তাই মানুষ তা খেতে পছন্দ করে। কিন্তু জানেন কি, বেগুনেও নিকোটিন পাওয়া যায়? তবে চিন্তার কিছু নেই, একটি গুটখা পাউন্ডে যত নিকোটিন থাকে তার সমান পেতে হলে 100 কেজি বেগুন একসাথে খেতে হবে। আর আমাদের বাড়িতে তো আধা কেজি বা 1 কেজির বেশি হয়তো বা খাওয়াই হয় না। আর এই 1 কেজি বেগুন শুধুমাত্র একজন না, পুরো পরিবারই খেয়ে শেষ করতে পারে, যা সহজেই হজম হয়ে যায়। তাই তার শরীরেও কোনো ধরনের নিকোটিনের প্রভাব সৃষ্টি হয় না। আজকাল জিমে ফিটনেসের জন্য ট্রেডমিলে দৌড়ানো সাধারণ ব্যাপার, কিন্তু জানেন কি, এর আবিষ্কার হয়েছিল স্বাস্থ্যের জন্য নয়, বরং কয়েদিদের শাস্তি দেওয়ার জন্য। 1818 সালের দিকে জেলে বন্দীদের প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা এই মেশিনে দৌড় করানো হতো। রাস্তার ধারের গাছের গোড়া সাদা রঙে পেইন্ট করা হয়, কারণ সাদা চুন প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে, পোকামাকড় ও ফাঙ্গাস দূর করে। সাদা রং সূর্যের তাপ প্রতিফলন করে, গাছের গোড়া অতিরিক্ত গরম হয় না। রাতে গাড়ির হেডলাইটের আলো সাদা তোতনোতে পড়লে তা দূর থেকে চমকায়, ফলে ড্রাইভার রাস্তার কিনারায় গাড়ি আছে কিনা তাই স্পষ্ট দেখতে পান এবং দুর্ঘটনা অনেকটা কমে যায়। আগস্ট 2010 সালে পার্বত্য রাস্তায় একটি বাসের রেডিয়েন্ট ফেটে যায়। ফুটন্ত পানি ড্রাইভারের উপরে পড়লে তিনি নিয়ন্ত্রণ হারান এবং বাস 500 ফুট গভীর খাদের দিকে যেতে থাকে। কিন্তু খাদে পড়ার আগে একটি শক্ত গাছ বাসটিকে আটকে দেয় এবং 37 জন যাত্রী বেঁচে যান। পাশে দাঁড়ানো এক বৃদ্ধ হাসলেন, কারণ সেই গাছটি বছর আগেই তিনি তার নিজের হাতে লাগিয়েছিলেন। ইথিওপিয়ার দক্ষিণ পশ্চিম উপত্যকায় মুরসি উপজাতির মহিলারা 15 থেকে 16 বছর বয়সে নিচের ঠোঁট কেটে তাতে কাঠের প্লেট ঢোকান। বয়স বাড়ার সাথে সাথে প্লেটের আকারও বাড়তে থাকে। প্লেট যত বড়, মেয়েটি তত বেশি সুন্দরী বলে বিবেচিত করা হয়। আমাদের কাছে অদ্ভুত মনে হলেও তাদের কাছে এটি একটি সৌন্দর্য এবং গৌরবের প্রতীক।
2021 সালের ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে অনুযায়ী উত্তর পূর্ব রাজ্যগুলোর মহিলারা গুটখা চেবানোর ক্ষেত্রে পুরুষদের টেক্কা দিচ্ছেন। বিশেষ করে মিজোরামে প্রায় 62% মহিলারা গুটখা খান। সারা ভারতে 15 বছরের ঊর্ধ্বে 38%, পুরুষ 9%, মহিলা তামাকজাত দ্রব্য ব্যবহার করেন, আর মাত্র 1% মহিলারা মদ পান করেন, পুরুষ 19%। জাপানে একটি রেস্তোরাঁয় খেতে গেলে আপনার টেবিলে আপনার সাথে একটি জীবন্ত সাপ থাকবে। শুধু এটি নয়, নানা রকমের সাপ আপনার চারপাশে ঘোরাফেরা করবে। বিল পরিশোধের সময়ও রেস্তোরাঁর কর্মীরা একটি সাপ আপনার কোলে বা গলায় দিয়ে দেবেন। কেরল একটি রাজ্য, করলা একটি সবজি, কিন্তু একসাথে দেখলে এদের আকৃতি একই, দুইটি লম্বা, দুই প্রান্তে সরু ও মাঝে মোটা। তবে এটি শুধু কাকতালীয়, এর বেশি কোনো সম্পর্ক নেই। এটি একটি বিরল রোগ যাতে মানুষ নিজের শরীর কামড়ায়, চিবায় এবং খেতে শুরু করে। প্রধানত ছেলেদের হয়। রোগীরা নিজের আঙ্গুলের হাড় বা ঠোঁট চিবিয়ে নষ্ট করে ফেলে। যদিও তারা ব্যথা পুরোপুরি অনুভব করে, কিন্তু নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে পারে না। দুর্ভাগ্যজনকভাবে এই রোগের কোনো স্থায়ী চিকিৎসা নেই। খাওয়ার সময় নাক বন্ধ করলে আপেল, টমেটো, পেঁয়াজের স্বাদ একই লাগবে, কারণ জীব শুধুমাত্র 5টি মৌলিক স্বাদ মিষ্টি, নোনতা, টক, তেতো এবং উমামি চিনতে পারে। বাকি 80% স্বাদ বা গন্ধ শনাক্ত করে আমাদের নাক। তাই যখন আমাদের জ্বর হয় তখন খাবার খেতে ফ্যাকাশে লাগে। মেঘালয়ের খাসি সম্প্রদায়ের মেয়ে নয়, বরং বউয়ের বাড়িতে যায়। পারিবারিক সম্পত্তি ঘরের সবচেয়ে ছোট মেয়ে পায়। সংসারের সব দায়িত্ব মহিলাদের উপর থাকে। বংশের নামও মায়ের নামে চলে। সেখানে সবাইকে জিজ্ঞাসা করা হয়, তুমি কোন মেয়ের সন্তান? বলা হয় না, তুমি কোন বাবার সন্তান। কানাডার এক ইঞ্জিনিয়ার ড্রোন প্রযুক্তির এই ছাতা বানিয়েছে, যা হাতে না ধরে নিজেই আপনার মাথার উপরে উড়তে থাকবে। এতে ডেপথ সেন্সিং ক্যামেরা ও এআই আছে, যা মালিককে চিনে নেয় এবং মাথার উপরে উড়তে থাকে। তবে এখন এটা বাজারে অ্যাভেলেবেল হয়নি। শহরে থাকা চড়ুই এবং ফিঞ্চ পাখি মানুষের ফেলে দেওয়া সিগারেটের টুকরো তাদের ঘরে নিয়ে গিয়ে জমা করে। মাদকাসক্তির জন্য নয়, বরং বাচ্চাদের বাঁচাতে। সিগারেটের নিকোটিন কীটনাশকের মতো কাজ করে, ফলে তাদের ঘরের জীবাণু জন্মাতে পারে না। দক্ষিণ কোরিয়া এবং জাপানের যুবক যুবতীদের ডেটে গেলে সরকার প্রায় 31,000 টাকা পর্যন্ত নাকি দিয়ে থাকে রেস্তোরাঁ বা সিনেমার জন্য, আর বিয়ে করলে দেয় 25 লক্ষ টাকা। কারণ এই দেশগুলো জনসংখ্যা খুবই কমে যাচ্ছে, তাই সরকার যুবকদের সম্পর্ক এবং বিয়েতে উৎসাহিত করছেন। এই ব্যক্তি শরীরে চামচ, কুঠার, লোহার জিনিস একবারে 36 কেজি পর্যন্ত আটকে থাকত। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলেন তার শরীরে কোনো চৌম্বকীয় শক্তি নেই, কারণ প্লাস্টিক ও কাঁচও আটকাত। আসল রহস্য ছিল তার ত্বকে, যা সাকশন কাপের মতো ভ্যাকুয়াম তৈরি করে জিনিস আটকে রাখত। আর তার 3 নাতি নাতনিদেরও এই একই বৈশিষ্ট্য দেখা গেছে। দীর্ঘদিন পোষা কুকুর ও বিড়াল থাকলে মালিক মারা গেলে কুকুর সদন্তে পাশে বসে থাকে, ক্ষুধায় কষ্ট পেলেও পাহারা দেয়। কিন্তু বিড়াল সরাসরি সার্ভাইভাল মোডে চলে যায়। ক্ষুধা পেলে বেশি অপেক্ষা না করে মালিকের শরীরই খেতে শুরু করে। নদীতে পয়সা ফেলার ঐতিহ্যের মূল উদ্দেশ্য দোয়া নয়, বরং পানি বিশুদ্ধ রাখা। প্রাচীন কয়েনগুলো তামার তৈরি ছিল। বিজ্ঞান অনুযায়ী তামা পানি বিশুদ্ধ করে, ফলে নদী কুয়ার পানি পান করলে দেহে প্রয়োজনীয় তামাও পৌঁছাতো, যা স্বাস্থ্যের জন্য ভালো। ভারতের প্রায় 81% বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। দুর্ঘটনায় সিলিন্ডার ফেটে গেলে বা লিকেজে কেউ মারা গেলে 6 লক্ষ, হতাহতের চিকিৎসার জন্য 1 লক্ষ ও বাড়ির ক্ষতির জন্য 50,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন, যদি কানেকশন সম্পূর্ণ আইনি বা চুলার ISI মার্কযুক্ত হয়। একজন মানুষ অতিরিক্ত সিগারেট খাওয়া ছেড়ে পয়সা বাঁচাতে শুরু করে। 6 বছরে এত টাকা জমালো যে সে একটি চকচকে গাড়ি কিনলো, কিন্তু কয়েকদিন পর সেই গাড়িতেই দুর্ঘটনায় তার মৃত্যু হলো। এই গল্প শুধু এই ভিডিওতে, ইন্টারনেটে আর কোথাও পাবেন না। ঘটনাটি সত্য না মিথ্যা এটা সম্পর্কে কোনো সঠিক তথ্য নেই। হট লিপস ফ্লাওয়ার দেখতে উজ্জ্বল লাল ঠোঁটের মতো, হোয়াইট অ্যাগ্রেড অর্কিড উড়ন্ত সাদা বগের মতো, যা জাপান, চীন, রাশিয়ায় পাওয়া যায়।
মাঙ্কি ফেস অর্কিড, দেখতে বানরের মুখের মতো। স্ন্যাপড্রাগন সিড পট, দেখতে মানুষের মাথার খুলির মতো। এটা ইউরোপ, উত্তর আমেরিকা এবং উত্তর আফ্রিকায় বেশি দেখা যায়। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে ইন্ডি স্ক্রিনে দেখুন 4টি ভিডিও দেওয়া আছে, এর ভেতরে যে কোনো একটা ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন। আজকের মতো অনেক বেশি মজা পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।